নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলার তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত দ্বিতীয় বক্তা, সম্মানিত অতিথিবৃন্দ, এই মাহফিলের বাগানে ফুটে থাকা ফুল, সম্মানিত কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, দেশ প্রেমী সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া যে আমি আপনাদের মাঝে এসে একটু দোয়া নেওয়ার সুযোগ হলো। পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর নাজিল করা কোরআন সব সমস্যার সমাধান। আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। বাংলাদেশে অনেক মাহফিল হয়। এই মাহফিলগুলোতে যদি কাবার ইমামকেও আনা হয়, বাংলাদেশের যত বড় বক্তাই হোক না কেন এবং কাবার ইমামও হোক না কেন, এই মাহফিলে যদি আনা হয়, মাহফিল শুনতে শুনতে আমরা যদি অস্থির হয়ে পড়ি, কিন্তু তারপরেও সমাজ কেন ভালো হচ্ছে না সেটা আমাদের ভাবতে হবে। কথা বলে ঠিক কিনা? মাহফিলে প্রতিদিন মাহফিল হয়, আমাদের বাড়িতে কোরআনও আছে, কিন্তু সমাজের মধ্যে অন্যায়, অবিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, দুর্নীতি, এরপরে বৈষম্য, এগুলো দূর হচ্ছে না কেন? এটা আমাদের ভাবতে হবে। এটা ভাবনা করতে গেলে স্পষ্ট হয়ে যাবে, কোরআন থাকার কথা যেখানে, আল্লাহর কোরআন আমরা সেখানে পাঠাতে পারি নাই। কথা বলেন ঠিক নয় কি? তা আজকের এই মাহফিলে হযরত উলামা ইকরাম কোরআন থেকে আলোচনা করবেন। আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাব, আল্লাহর কোরআনকে যেন আমরা সংসদে পাঠাতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইহকালীন কল্যাণ হবে, পরকালীন মুক্তি হবে। আল্লাহ তাআলা কোরআনের পথে আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন। এই মাদ্রাসাটাকে নিজের সন্তানের মতো করে আমাদের সুনজরে দিতে হবে। আল্লাহ যেন আমাকেও সে তৌফিক ইনায়েত করেন বলে আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, কোরআনের পথে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, একটি আলোকিত সমাজ গড়বার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি